আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের এই প্রোগ্রামের তৃতীয় পর্বে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত আছেন আবারও আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দর্শক বন্ধু, আজকে আমরা সূরা আন-নিসার 172 থেকে নিয়ে 174 নম্বর আয়াতের এই তিনটি আয়াত আমরা তিলাওয়াত করেছি এবং আমরা তাজবিদ জানার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদেরকে বলতেছেন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাই ইয়াস্তানকিফ। আল্লাহ রাব্বুল আলামিন তাতে লজ্জার কোনো কিছু নেই। আল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা হওয়াতে, ওয়াল মালাইকাতুল মুকাররাবুন এবং ফেরেশতারাও আল্লাহর নিকটবর্তী হওয়াতে, ওয়ামান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি, যারা আল্লাহর দাসত্বে লজ্জাবোধ করে, ওয়ায়াস্তাকবির এবং অহংকার করে, ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ, আমি তাদেরকে কিয়ামতের ময়দানে সবাইকে সমবেত করব। দর্শক, এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, যে এই সমাজে অনেক ধর্মের লোক এইভাবে আছেন যারা মনে করেন ঈসা আলাইহিস সালাতু সালাম তিনি আল্লাহর বান্দা নয়, তিনি আল্লাহর পুত্র। এবং অনেকেই মনে করেন ফেরেশতা যারা আছে তারা আল্লাহর কন্যা সন্তান। এবং এই যে একটা তাদের যেটা বিলিভ বা বিশ্বাস, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এখানে এই বিষয়টা লজ্জার নয় যে ঈসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর বান্দা, তিনি আল্লাহর মাখলুক তিনি, এবং ফেরেশতারাও যদিও আল্লাহর নিকটবর্তী কিন্তু তারাও কিন্তু আল্লাহর মাখলুক। এটা কোনো লজ্জার বিষয় নয়। এবং যারা এইটা বিশ্বাস করে না যে আল্লাহর এরা দাস মাখলুক, এবং যারা অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তাদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করব। দেন আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফিহিম উজুরাহুম ওয়া ইয়াযীদুহুম মিন ফাদলি, যারা ঈমান গ্রহণ করবে এবং আমলে সালিহাত অর্থাৎ নেক কাজ করবে, আমি তাদেরকে পরিপূর্ণ সওয়াব দান করব এবং তাদের প্রতি আমি আমার ফদল বা ইহসান বা অনুগ্রহ আরো বাড়িয়ে দিব। পক্ষান্তরে যারা ওয়া আম্মাল্লাযীনা ইসতানকাফু ওয়াস্তাকবারু, পক্ষান্তরে যারা লজ্জাবোধ করব, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বান্দা হিসাবে মানতে এবং ফেরেশতাদেরকে আল্লাহর মাখলুক হিসাবে মানতে, এবং তারা অহংকার করব, ফায়ুআযিবুহুম আযাবান আলীমা, আমি তাদেরকে কঠিন শাস্তি দিব, বেদনাদায়ক আমি শাস্তি দিব। ওয়ালা ইয়াজিদুনা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, আল্লাহ ছাড়া কেউ তাদেরকে কোনো সাহায্যকারী সেই জায়গাতে পাবে না, অর্থাৎ কারো পক্ষে তাদেরকে সাহায্য করার মতো সেই সামর্থ্য বা সেই শক্তি কারো থাকবে না। সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিকট পৌঁছে গেছে প্রকাশ্য দলিল। এবং এখানে তাফসীরকারগণ বলেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কেই এই জায়গাতে বর্ণনা দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে যে মানবতার জন্য সাক্ষী হিসাবে প্রেরণ করেছেন সেই হিসাবে। ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি তোমাদের প্রতি প্রকাশ্য নূর এবং আলো অবতীর্ণ করেছি, অর্থাৎ কোরআন নাজিল করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়াতে যে প্রেরণ করেছেন এবং তার সাথে যে কোরআন নাজিল করেছেন, এবং সেই কোরআন এর একটা আপনার অপর নাম হচ্ছে নূর। এবং ওয়ানজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর আমি তোমাদের প্রতি প্রকাশ্য, এটাতে কোনো লুকায়িত কোনো বিষয় নয়, নূর এবং আলো অবতীর্ণ করেছি। সেই হিসাবে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নূর হিসাবে আমাদেরকে দিয়েছেন। যারা আমরা সেই নূর থেকে আলো নেওয়ার মতো সেই চেষ্টা এবং মেহনত করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোকিত করবেন ইনশাআল্লাহ, নূর দিয়ে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা এই সংক্ষিপ্ত আকারে এই আয়াতসমূহের থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম। দেখে এই মুহূর্তে তেলাওয়াত শোনানোর জন্য কে আছেন আমাদের সাথে? কলার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, টেলিভিশনের ভলিউমটা আপনি মিউট করতে হবে। জি, কমাইলাম। আপনারা অলওয়েজ বিফোর কল, আপনারা কল করবার আগে কাইন্ডলি টেলিভিশনের ভলিউম মিউট করবা, দেন আমরা কল করবা,
দেন আপনার কোনো কমাই ডিস্টার্ব দিয়েছি হইতো না, বাবা। আমরা ডিস্টার্ব হইতো না ইনশাআল্লাহ। প্লিজ শুরু করুন তেলাওয়াত। জি ইনশাআল্লাহ বাবা কমাই লইছি। জি তেলাওয়াত শুরু করুন ইনশাআল্লাহ বাবা প্লিজ। শুরু করতাম নি। জি জি আপনার তেলাওয়াত শুরু হুন্ডানি করুন বাবা, প্লিজ। জি হুন্ডানি আপনার তেলাওয়াত শুরু করুন প্লিজ। ইনশাআল্লাহ বাবা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون. ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا. فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله. কিছু কইছেন নি বাবা? وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا. يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. صدق الله العلي العظيم. বাবা জানি না আপনার মাথা শুনছি না, বুলুল দর্শন কি কিটা শুনছি না, মাথা না জান না। ওকে জাযাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। অনেক শুকরিয়া। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। নেক্সট কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি শুরু করি। প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن يستنكف المسيح أن يكون عبدا لله والملائكة المقربون. ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا. فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله. ويزيدهم من فضله. فيوفيهم أجورهم ويزيدهم जी बाबा ويزيدهم من فضله. وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا عليما
عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا يا أيها الناس قد جاءكم برهانا من رب يا أيها الناس قد جاءكم برهانا من ربكم برهان 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 من ربكم وأنزلنا إليكم نورا مبينا. السلام عليكم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। অনেক শুকরিয়া। নেক্সট কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলার কাইন্ডলি মিউট ইউর টেলিভিশন ভলিউম প্লিজ। কলার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তেলাওয়াত শুরু করুন প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف لما أن يكون الله أبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا জাযাকাল্লাহ। অনেক শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। নেক্সট কলার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? জি আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই? জি জি তেলাওয়াত শুরু করুন লুকা প্লিজ। আউযু মিনাশ শাইতানির রাজিম রহমানির ইয়াস্তানকিফাল মাসীহু 172 নম্বর আয়াত। জি বিসমিল্লাহির রহমানির রহিম লান ইয়াস্তানকিফুল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন ওয়া মান يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا
فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا জাযাকাল্লাহ ও তো খাইরান। আন্নাই নজরফরা জি এই পর্যন্ত যে অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শকবৃন্দ, আজকে আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা আর আপনাদের কল নিতে পারবো না। আজকের এই তিলাওয়াতের মধ্যে যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সবার জন্য আমি বলতেছি। এখানে ওমাইয়াস্তাআন ইবতিহি আবাদাতিহি হবে, দুটোটা আইন যেন ক্লিয়ার হয়। ফাসায়াহশুরুকে আরো ক্লিয়ার করতে হবে আল্লাহ তাআলা। এবং সহজ ভাষায় জানি, এগুলো খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ তাআলা। এবং মদ্দে আসলি, অনেকেই কিন্তু এখন পর্যন্ত মদ্দে আসলিটা আপনারা সঠিকভাবে আদায় করতেছেন না। ওইটা মদ্দে আসলিগুলো আমরা সবাই চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। একটু খেয়াল রাখলে এটা হয়ে যাবে। একটু খেয়াল রাখবেন যে সাধারণত ফাতহা দাম্মা কাসরা যে লেটারের উপর হবে, এইটাতে আমরা লম্বা করব না। ফাতহা দাম্মা কাসরা যে লেটার উপর থাকবে সাধারণত এই লেটার আমরা লম্বা করব না। ওকে। আর খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, অথবা বা আলিফ তা আলিফ সা আলিফ ওয়াও সাকিন বিফোর পেশ ইয়া সাকিন বিফোর জবর, এগুলোতে আমরা মধ্যে আস্তে সে লম্বা করবো। এগুলো আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। দর্শক, আমরা আগামীকালকে 175 and 176 এই দুইটি আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করব। আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা তিলাওয়াত করবেন, আপনারা একটু তিলাওয়াত করে আসবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করুন, আপনাদের এই চেষ্টা মেহনতকে কবুল আর মঞ্জুর করুন। কিয়ামতের ময়দানে এই সমস্ত কাজগুলোকে আমাদের নেককার হিসাবে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গণ্য করে নিয়ে আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিন, আমিন ইয়া রাব্বুল আলামিন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।